বাজার থেকে জাল কিনে এনে বানাইলাম একটি ঠেলা। মনে হয় অনেক মাছ পাবো সে আশায় নাইমা গেলাম দুপুর বেলা। নতুন পানি হওয়াতে বিলের মধ্যে রয়েছে অনেক বড় বড় যুগ। কখন জানি ধরবে পায়ে, সে বয়ে কাঁপতাছে আমার বুক। বই পেয়ে ও হাল ছাড়িনি, লাগাইলাম জাল টানা। উপরে এনে দেখি জালের মধ্যে শুধুই আবর্জনা। এগুলো সরিয়ে দেখি জালের মধ্যে উঠছে ছোট ছোট বাচ্চা মাছ। এগুলো এখন ছেড়ে দিয়ে দেখবো পাই নাকি একটু বড় মাছ। এই মাছগুলো দেখে মন ভেঙেছে, তাও হাল ছাড়িনি। এখনো রয়েছে মনে অনেক আশা। এত বড় বিলের মধ্যে তো অবশ্যই থাকবে মাছের বাসা। নতুন জাল কিনে এনে এত রোদ্রের মাঝে টানাটানি করে পাই নাই যদি একটাও মাছ। জাল টানতে টানতে ক্লান্ত হয়ে গেলাম। ভালো থাকবে কি আর মন মেজাজ। নতুন জাল দিয়ে ধরবো অনেক মাছ, মনে ছিল কত আনন্দ। জানি না আজকে কার মুখ দেখে ঘুমতে উঠেছি, পুরা কপালটাই আমার মন্দ। বেশি মাছ না উঠলেও প্রতি টানে টানে একটা করে তো এত কষ্ট করে জাল বানায় যদি একটা মাছও না পাই, তাহলে কিভাবে খাটবে মনের এই দুঃখ। এত রোদ্রের মাঝে আর পারতাছি না, এখন শেষমেশ একটাই দিব টান। এই টানের মধ্যে যদি উঠে যেত বড় একটি মাছ, তাহলে তো আমি হয়ে যেতাম ভাগ্যবান। জালটি পারে এনে ভিতরে চেয়ে আমি যা দেখলাম, এগুলো দেখে সত্যি কপাল আমার ভিজে গেল চোখের জলে। এত গরমের মধ্যে জাল নিয়ে ঠেলাঠেলি করা মানেই ফাউ দুটি বাঁধা গাছের ডালে। ভিডিও বানাতে গিয়ে রোদ্রের মাঝে এসে জাল ঠেলাঠেলি করে পাইলাম যেত কষ্ট। এই ভিডিওগুলো আবার এডিটিং করতে হয়ে যায় পুরাই মাথা নষ্ট। কত কষ্ট করে বানাই ভিডিও, পাই না তাহার ফল। তারপরও কিছু মানুষ কমেন্ট বক্সে এসে বলে আবল। ভিডিওটির মধ্যে বলে যায় কিছু সত্য কথা। বাড়ির গুরু যে বাড়ির গাছ কানা, সেটা কিন্তু বাস্তবতা। নিজের লোকেদের সামনে ভিডিও গেলেই তারা ধাক্কা মেরে দেয়, কারণ তাদের হিংসায় পুরাই মাথা ব্যথা। ভিডিও দেখলেই তো বিয়ে হয়ে যাবে যদি পেয়ে যান সফলতা। ভিডিওর শেষ মুহূর্তে আপনাদের কাছে আমার একটি কথা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি শেয়ার দিয়ে কমেন্ট বক্সে বলে যাবেন আপনাদের মন্তব্যতা।